This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মূলত পুরো নিয়োগ দুর্নীতির তদন্তেই মন্ত্রীর সল্টলেকের অফিসে হানা। এর আগের বছর 2024-এও তার বাড়িতে ম্যারাথন তল্লাশি ইডি আধিকারিকরা চালিয়েছিলেন। এবার মন্ত্রীর লেক টাউনের রেস্তোরাঁতে যেমন তল্লাশি চালানো হচ্ছে, তার সল্টলেকের অফিসেও তল্লাশি চালানো হচ্ছে এবং তার একসময়ের আত্মসহায়ক, বর্তমানে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, তার বাড়ি আর গোডাউনে ইডি আধিকারিকরা আছেন। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় নিতাই দত্তর বাড়িতেও হানা কেন্দ্রীয় এজেন্সির। এই মুহূর্তে 4টি জায়গা ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের আপডেট দিচ্ছেন সুজিত বসুর অফিসের সামনে থেকে। সুজয়, তুমি ছিলে, এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, প্রায় 5.5 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত তল্লাশি চলছে। এই যে BC 88 অর্থাৎ BC 88 সেক্টর 1, যেটা মূলত বিধায়ক সুজিত বসুর কার্যালয়, অর্থাৎ বিধায়ক হিসেবে তার ব্যবহারের কার্যালয় বলে জানি। আমার সহকর্মী রজতকে বলবো আর একবার ছবিটা দেখানোর জন্য। যে দেখতে পাচ্ছ যে ভেতরে এই মুহূর্তে ইডি অফিসাররা রয়েছেন, CRPF জওয়ানরা রয়েছেন, তার কারণ তল্লাশি অভিযানে যাতে কোনো বাধাবিঘ্ন না হয় সেজন্য তারা রয়েছেন। যে নিরাপত্তা রক্ষী এবং অন্যান্য যারা কর্মী রয়েছেন এই অফিসে, তাদের ইতিমধ্যেই মোবাইল নিজেদের হেফাজতে নিয়েছে ইডি, নিয়ে তল্লাশি চালানো হচ্ছে যাতে তল্লাশি অভিযানে কোথাও কোনো সমস্যায় তাদের পড়তে না হয়। 2024-এর 12ই জানুয়ারি ইডি তদন্তকারীরা সুজিত বসুর বাড়িতে পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়েছিলেন। তার প্রায় 2 বছর বাদে আবার এই বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এবং আজকে প্রায় 6 থেকে 7 জনের একটা টিম তারা এসে পৌঁছয় ইডি অফিস থেকে। তারা এখানে পৌঁছয়, অর্থাৎ সুজিত বসুর যে বাড়ি, এখানে এসে পৌঁছায় সকাল 6টা নাগাদ তারা ভেতরে প্রবেশ করে এবং সার্চ ওয়ারেন্ট নিয়ে তারা তল্লাশি চালাচ্ছে এবং সেই সার্চ ওয়ারেন্ট নিয়ে প্রত্যেকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। নিতাই দত্তর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। আমি ছবিটা দেখাবো যে এই যেখানে তল্লাশি চালানো হচ্ছে সেখানে এই মুহূর্তে কিন্তু যারা নিরাপত্তারক্ষী তারা গেট খুলছেন, তার কারণ ইডি তদন্তকারীরা যারা রয়েছেন তাদের এই বাড়ির ভেতরে তারা তল্লাশি চালাচ্ছেন। অফিসে কারা আছেন? শুধুমাত্র নিরাপত্তা রক্ষীরাই কি আছেন? অন্য কেউ এসেছেন বা কেউ আছেন? দেখো, আপাতত নিরাপত্তা রক্ষীরাই রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি। আপনি কি এই বাড়ির সিকিউরিটি? আমি নাইটের সিকিউরিটি। নাইটে আমি কোনো রোজ থাকেন? কিছু বলতে পারবো না। দেখতে পাচ্ছি যে কথা বলতে নিষেধ করা হচ্ছে, তার কারণ যারা এই মুহূর্তে যেহেতু তদন্ত চলছে, ফলে ভেতরে যারা রয়েছেন তারা কেউ সংবাদ মাধ্যম বা বাইরে কারোর সঙ্গে কোনো কথা বলবেন না। আমরা যখন কথা বলতে গেলাম দেখলে CRPF জওয়ানরা এগিয়ে এসে তাকে ভেতরে নিয়ে গেলেন এবং নিতাই দত্তর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। তার কারণ যে সময় পুর নিয়োগ দুর্নীতি হয়েছিল তখন ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু, আর নিতাই দত্ত বরাবরই বিধাননগরের রাজনীতিতে সুজিত বসুর ঘনিষ্ঠ বলেই পরিচিত। ফলে সেই সুবাদে যেহেতু সুজিত বসু যে সময় ছিলেন সেই সময় দুর্নীতি হয়েছিল, তার আত্মসহায়ক ছিলেন নিতাই দত্ত, শুধু ঘনিষ্ঠ নয়, অনুগামী নয়, আত্মসহায়কও ছিল। ফলে সেই দুর্নীতির ব্যাপারে তার থেকে তথ্য সংগ্রহ করা। তার কারণ এই পুর নিয়োগ দুর্নীতিতে যে সংস্থা যুক্ত ছিল ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেড, মূলত যেটা অয়নশীলের সেই সংস্থা, সেই সংস্থাকে আমাদের সঙ্গে থাকো। আমরা শুনছিলাম সুজয়ের কাছ থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কি তদন্ত মূলত করা হচ্ছে পুরো নিয়োগে দুর্নীতির যে অভিযোগ, সেই অভিযোগে একবার তার বাড়িতে, সুজিত বসুর বাড়িতে তল্লাশি হয়েছিল 2024-এর 12ই জানুয়ারি, ম্যারাথন তল্লাশি হয়েছিল, আর আজ তার সল্টলেকের অফিসে এবং একটি রেস্তোরাঁতেও ইডির তদন্তকারীরা গেছেন। তো সুজিত বসুর প্রতিক্রিয়া কি রয়েছে, তিনি কি বলছেন, একবার শুনুন। ওরা প্রত্যেকবারই এটা করে, ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি, অফিস, এসব জায়গায় যায়। আজকে আমার অফিসে গেছে, রেস্টুরেন্টে গেছে, তা গেছে, ওরা ওদের কাজ করছে, করুক। এর আগেও রেট হয়েছে, আমাদের বাড়িতেও তো এসছে, নিতাইয়ের বাড়িতেও গেছে, কিছু তো পাইনি ওরা। তারপরে আবার ইডি আসছে। এটা মনে হয়তো এটা টার্গেট করছে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই। রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে। কেন এটা হচ্ছে সেটা বুঝতে পারছি আমিও। ঠিক আছে, ওদের কাজ ওরা করুক, ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করব। কারণ না, সে তো দুর্নীতি অনেক কিছু বলেছে, প্রমাণ থাকতে হবে। তো আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে, আর এখানকার মানুষ জানে সব থেকে বেশি। আমার সার্টিফিকেট এখানকার মানুষ।
মন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। সেই যে অভিযোগ এর আগেও তৃণমূলের তরফ থেকে করা হয়েছে, মন্ত্রীর গলাতেও ঠিক একই অভিযোগ যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে, বিজেপিকে নিশানা করা হয়েছে এর আগে এবং এক্ষেত্রেও তাই। ভোট আসার আগে এই ধরনের অ্যাক্টিভিটিস বা অ্যাকশন বেড়ে যায় কেন্দ্রীয় এজেন্সির, এমনই অভিযোগ, এবং অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। তার একসময়ের আত্মসহায়ক, বর্তমানে যিনি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, তার বাড়ি গোডাউনে ইডি এই মুহূর্তে আছে। আমরা সেই বিষয়টা নিয়েও আপডেট নেব। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, বাড়িতে ইডির আধিকারিকরা আছেন নিতাই দত্তর, কি খবর পাওয়া যাচ্ছে? বাড়ির ভেতরে কি নিতাই দত্ত আছেন? এখন নিতাই দত্ত তিনি রয়েছেন একেবারে এই যে একতলার ঘরে, মূলত একেবারে যে জিজ্ঞাসাবাদ এবং তার পাশাপাশি যে নথি যাচাই সেটা বর্তমানে করা হচ্ছে। আর এই নিতাই দত্তর বাড়িতে কিন্তু এই নিয়ে দ্বিতীয় দফায় আসা হয়েছে, এবং যেটা গুরুত্বপূর্ণ, নিতাই দত্তর বাড়িতে কেন, তার কারণ যে তখন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান ছিলেন সুজিত বসু, আর নিতাই দত্ত ছিল সুজিত বসুর আত্মসহায়ক। সুতরাং সেই বিষয়টা একেবারে নিতাই দত্তর কাছে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে যে তৎকালীন যে ঘটনাগুলো ঘটেছিল, যে পুরো নিয়োগ দুর্নীতির যে অভিযোগ উঠে এসছে এবং ইডির কাছে যে তথ্য রয়েছে, সেই তথ্যের ভিত্তিতেই মূলত যে নথিগুলো রয়েছে এবং যে জিজ্ঞাসাবাদ সেগুলো কিন্তু করা হচ্ছে। তার পাশাপাশি যেহেতু তিনি বর্তমানে ভাইস চেয়ারম্যান, সুতরাং তার কাছে আর কি কি নথি রয়েছে বা তিনি এই বিষয়ে অবগত কিনা, অর্থাৎ এর আগেও কিন্তু সে হাজিরা দিয়েছিল এবং তাকে বেশ কিছুদিন জিজ্ঞাসা করা হচ্ছিল, তিনি ডকুমেন্টস সাবমিট করেছিলেন। যে ডকুমেন্টসগুলোতে মূলত ইডি অফিসারদের মনে হয়েছে যে কোথাও অসঙ্গতি রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সব মিলে কিন্তু সকালবেলা নিতাই দত্তের বাড়িতে 6টা নাগাদ ঢুকে যায় ইডি অফিসাররা, যা এখনো পর্যন্ত চলছে। আপডেটের দিকে অবশ্যই নজর থাকবে। আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন প্রায় 5-5.5 ঘন্টা অতিক্রান্ত, আর মন্ত্রী সুজিত বসু তার সল্টলেকের অফিস, তার একসময়ের আত্মসহায়ক, তার বাড়ি গোডাউন, সুজিত বসু তার যে মালিকানাধীন রেস্তোরাঁ রয়েছে সেখানেও ইডি একযোগে তল্লাশি চালাচ্ছে। এবং এই তল্লাশির মূল কারণ হচ্ছে পুরসভায় যে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতে ইডি যে তদন্ত শুরু করেছে সেই তদন্তই এখন চালানো হচ্ছে। সুজিত বসু বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই নিয়ে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই ইডি বা এই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। ভোটের আগে ইডির এই তৎপরতা বাড়ে, কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়ে বলে একই অভিযোগ শোনা গিয়েছে আজ, এবং মন্ত্রী নিজেও এই অভিযোগ করেছেন।